হ্যালো বন্ধুরা, দেখুন নিয়েছি চিকেন। তো আজকে আমি চিকেন পকোড়া করব। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো একটু আমি গরম জল দিয়ে আবারও ধুয়ে নেব। তো দেখুন এখানে গ্যাসে আমি গরম জল বসিয়েছি, মাংসের মধ্যে ঢেলে দেব। গরম জল নামিয়ে নিয়েছি। গরম জল দিয়ে একটু মাংসগুলো ধুয়ে নেব ভালো করে। 2 মিনিট এইভাবে রেখে দেব। দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কত নোংরা বের হতে শুরু করেছে। দেখুন গরম জলে 2 মিনিট চুবিয়ে রেখেছি মাংসগুলো। তো এখন ভালো করে ধুয়ে নিব আবারও। দেখুন গরম জল আমি ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি মাংসগুলো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প করে দিয়ে দিচ্ছি ভাজা ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প করে জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে দেখুন আমি একটা মশলা করে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন বেটে নিয়েছি। তো দিয়ে দিব। আর এখানে নিয়েছি লেবু, 1 চামচ মতো দিয়ে দেব লেবুর রস। তো সব কিছু দিয়ে নিয়েছি, ভালো করে এখন একটু মেখে নেব। তো দেখুন ভালো করে আমি মেখে নিয়েছি। তো এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ দিয়ে দিলাম। মেখে নিব, যতটুকু লাগে অতটুকুই ব্যবহার করব। তো দেখুন 1 চামচ দিয়ে আমি মেখে নিয়েছি। তো আরও 1 চামচ দিয়ে দিব। তো দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি। এই রকম হবে, একদম শক্ত হবে না, একদম নরমও হবে না, এরকম থাকবে। আমি কিন্তু 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছি। তো এখন আমি ভেজে নেব। দেখুন কড়াইয়ে এখানে তেল দিয়ে দিয়েছি। তেল কিন্তু গরম হয়ে গেছে, ছোট্ট কড়াই একটাতে বসিয়ে দিয়েছি। তো আমি এখন একটা একটা করে পকোড়া দিয়ে দিব। সবগুলো একসঙ্গে ভেজে নেব না, অল্প অল্প করে ভেজে নেব, যেহেতু আমার ছোট্ট কড়াই। তো একসঙ্গে সবগুলো ধরবে না। তো এই কড়াইটা আমি উলটপালট করে ভেজে নিচ্ছি আগে। তো দেখুন 1 পিঠ আমার হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দেব। দেখুন 1 পিঠ উল্টিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা পকোড়াগুলো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, কড়কড়ে হয়েছে দেখুন। তো এগুলো নামিয়ে নেব আমি। তো দেখুন আগের পকোড়াগুলো আমি নামিয়ে নিয়েছি, আবারও ভেজে নেব। সবগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা পকোড়াগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে সাজিয়েও নিয়েছি পেঁয়াজ আর সস দিয়ে, টমেটো সস দিয়ে। আর পকোড়াগুলো একবার দেখুন কতটা মুচমুচে হয়েছে। দেখুন একদম কুরকুরে হয়েছে, আর ভেতরে মাংস কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন আর ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় কিন্তু পকোড়া খেতে খুবই ভালো লাগে। তো আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, করে সবাই মিলে খাবেন, খুব ভালো লাগবে খেতে।
তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। টাটা।